বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখনই বিকল্প ব্যবস্থা সবুজ ফুলকপি এটা আবার কেমন এটাতে গন্ধ আছে সেটা খাবো না সেই জন্য আমি ব্রকলিকে হালকা ভাপ দিয়ে নিয়েছি মানে সিদ্ধই করে নিয়েছি তো সিদ্ধ করার পর আমি বেসনে ভালো করে ভেজে দিচ্ছি তো এর সাথে বাড়ি দিয়ে দিয়েছি যাতে এটা বেশি মচমচে হয় তো আমার ভাজা প্রায় হয়ে গেছে এবং বাচ্চারাও আমি ভেজেছি একদিকে ওরা নিয়ে নিয়ে সস অবশ্য দিয়েছে সস ছাড়াও এইটা খুবই টেস্টি ছিল এটা হচ্ছে ব্রকলি ফ্রাই বা ব্রকলি চপ তো বাচ্চারা তো এমন জ্বালাবি আমরাও যখন বাচ্চা ছিলাম ছোট ছিলাম হয়তো মায়েদের অনেক জ্বালিয়েছি আমি তো একসময় সবজি খেতেই পারতাম না হয় শুধু ডিম ভাজা অথবা মা যখন পুঁই শাক বা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতো এর সাথে যে ভুনাটা দিত সেই একটু ভুনা আমার জন্য রেখে দিলে আমি ভাত খেয়ে ফেলতে পারতাম আবার যখন অন্যান্য তরকারি মানে শাক রান্না করতো তখন তো আমি শাক খেতামই না তো পুঁটি মাছ দিয়ে যখন পালং শাক রান্না হতো সেই পালং শাক রান্নার আগে মানে রান্নাতে দেওয়ার আগেই আমার জন্য মা ভাজা পুঁটি রেখে দিত ব্যাস আমার 2-4টে পুঁটি মাছ হলেই আমার ভাত খাওয়া শেষ হয়ে যেত তো সেই লাইফটাই ছিল আসলে মজার আমার কাছে ভালো লাগতো কিন্তু সবজি খেতাম না এটা ছিল একটা অসুবিধার বিষয় কিন্তু এখন আমি শিখে গেছি সবজি কত খেতে হয় কিভাবে খেতে হয় এখন আমি সবজি সব রকমই খাই কিন্তু হাতের কাছে পাই না অমন কেউ রেঁধে আমাকে ডাকেও না খাওয়ার জন্য জোরও করে না তো আমার বাচ্চাদের জন্য দেখেন কি করি ব্রকলি তো এইভাবে খাওয়ালাম এরপরে পাতাকপি শালগম আলু ধনেপাতা টমেটো সব কিছু অ্যাডজাস্ট করে সাথে দিয়ে নিলাম একটি ডিম তো বেসনের সাথে মিলিয়ে এগুলোকে আমি চটকে সুন্দর করে স্মুথ করে আমি ওদেরকে পাকোড়া তৈরি করে খাওয়ালাম সাথে কাঁচামরিচও ছিল তো যেই মানুষটা এক সময় নিজেই সবজি খেত না শাক সবজি খেত না সেই মানুষটা এখন নিজে তো খাওয়া শিখেই গেছে এক ধরনের পছন্দের খাবারও বলতে পারেন আর এখন বাচ্চারা তো একেবারেই খেতে চায় না তো ওদের কি করে খাওয়াতে হয় সেই টেকনিকটাও শিখে গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারাও আপনাদের বাচ্চাদের বিভিন্ন টপিকে চেষ্টা করুন যে ওরা কিভাবে সবজি এবং পুষ্টিকর খাবার খাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ